তো আলোচনা অংশ নিয়েছি, কথা বলেছি, তাদের যে 7 দফা এক এক করে আমরা যেটা বাস্তবসম্মত না, সংবিধান পরিপন্থী, ওইটা আমরা বলেছি এটা গ্রহণযোগ্য না। যেমন প্রথমে বলেছি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ, এটা পৃথিবীর কোথাও নাই। দেন সংসদ বিলুপ্ত। আমিও যুক্তিতর্কে উত্থাপন করি ভারতের নির্বাচন হয় 7ই এপ্রিল থেকে প্রতি বছর 12ই মে পর্যন্ত, কিন্তু ফল ঘোষিত হয় 16ই মে, আর পার্লামেন্ট বিলুপ্ত হয় 31শে মে। 16ই মে যখন বিজয়ী দল তারা সরকার গঠন করে, তারপরে পার্লামেন্টের তারিখ দেয়, পার্লামেন্ট বিলুপ্ত হয়। সেম থিং বিলংস টু বাংলাদেশ। এইটা আমরা, এটা তাদের ওই দাবিটা যে সঠিক না, এটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি। তার বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা বলেছি এটা আদালতের ব্যাপার, এটা আমাদের এখানে বসে এই সিদ্ধান্ত নেওয়া যুক্তিযুক্ত নয়। তারপরে বলেছি তারা সভা সমাবেশ, আমরা বলেছি যে হ্যাঁ আপনারা সভা করতে পারবেন। এমনকি তারা তো রাজশাহীতে জনসভা করেছে এই আলাপের পরে, তার আগে সিলেটে করেছে, চিটাগাং করেছে, ফরওয়ার্ড উদ্যানে করেছে। এখন যেহেতু শিডিউল ঘোষিত হয়েছে, যদিও ওইটা আগে তারিখ ছিল বলে নির্বাচন কমিশন তাদের ওইটাকে রেখেছে, এখন নির্বাচন বলে দিয়েছে যে মানে মনোনয়নপত্র দাখিল প্রত্যাহার এরপরে নির্বাচনের কার্যকলাপ শুরু হবে, তো তারা সভা করবে। আর একটা বলেছিল গ্রেপ্তারের ব্যাপারে, আমরা সুনির্দিষ্ট বলে দিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে। হয়তো এতেই তারা নিজের উপলব্ধি করেছে যে তাদের যেই দাবি যে 7 দফা এবং 12টা লক্ষ্য, এটা অনেকগুলো বাস্তবায়ন করা সম্ভব। সেই কারণেই তারা এখন নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।